জি জি ঠিক আছে স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরবি শিখি, কোরআন হাদিস বুঝি, এই শিরোনামের সেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের লেসন 6 আদ-দারসুস সাদিসু। আদ-দারসুস সাদিসু আমাদের হচ্ছে আজকের লেসন 6। আমাদের আবু মাসুদ ভাই জয়েন করছেন। আবু মাসুদ ভাইয়ের নানা সম্মানিত সাঈদী সাহেব, মানে আমাদের এই যে যিনি মরহুম, এই কয়েকদিন আগে মারা গেলেন, সাদিকুর রহমান সাঈদী সাহেব, গোলাম সরওয়ার সাঈদী। হ্যাঁ, গোলাম সরওয়ার সাঈদী হুজুর, মরহুম গোলাম সরওয়ার সাঈদী আমাদের থেকে বিদায় নিয়েছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আমাদের আবু মাসুদ ভাইয়ের মামা, ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমরা আবু মাসুদ ভাইকে স্বাগত জানাচ্ছি এবং তার মামার রুহের মাগফিরাত কামনা করছি। ভালো ভালো লোকরা আসলে পৃথিবী থেকে চলে গেলে পৃথিবীরই ক্ষতি হয়, পৃথিবীর মানুষেরই ক্ষতি হয়। তারা তাদের ভালো কর্ম নিয়ে আল্লাহর কাছে পৌঁছে গেছেন, কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। এর আগের গত বছরও ওনার আরেক মামা চলে গেলেন, আমাদের আবু মাসুদ ভাইয়ের আরেক মামা চলে গেলেন, আমাদের আল্লামা হযরত মিজানুর রহমান আজহারি হুজুরের নানা, দুইজনই নানা ছিলেন আর কি, দুইজন নানাই চলে গেলেন আর কি। আমরা দুইজনেরই রুহের মাগফিরাত কামনা করছি এবং আজকের আদ-দারসুস সাদিসু অর্থাৎ লেসন 6, আমরা লেসন 6 আমরা শুরু করছি। আজকের পড়াটার মূলত হচ্ছে ইসমুল ইশারাতি, মানে নির্দেশবাচক ইসিম এর একটা শব্দ হাজিহি, এর ব্যবহার। আমরা এর আগে হাজা ব্যবহারটা শিখেছি, হাজির ব্যবহার বলেছি, বাট আমরা আনুষ্ঠানিকভাবে আজকে ব্যবহারে গুলো আজকে করব আনুষ্ঠানিকভাবে। আমি স্ক্রিনটা আপনাদের জন্য বড় করে দিচ্ছি, স্ক্রিনটা আমরা একটু বড় করে দিচ্ছি, কন্ট্রোল, হ্যাঁ এখন মনে হয় বড় দেখা যায়, তাই না? আচ্ছা, আমরা বড় করে দিলাম স্ক্রিনটা। একটু দূরে চলে গেছি, আবার চলে আসতেছি। হ্যাঁ, এই যে আমার স্ক্রিনটা বড় হলো। হাজিহি, আমরা হাজা হাজিহি মানে হচ্ছে ইহা বা এটি, যালিকা তিলকা মানে উহা বা ওইটি। হাজা হাজিহি হচ্ছে নিকটে বুঝাতে ব্যবহার হয়, যালিকা তিলকা দূরে বুঝাতে ব্যবহার হয় এক বচনের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে হাজা ব্যবহার হয় মুজাক্কার মানে পুরুষবাচক শব্দের এক বচনের ক্ষেত্রে, আর হাজিহি ব্যবহার হয় মুয়ান্নাস স্ত্রীবাচক শব্দের এক বচনের ক্ষেত্রে হাজিহি ব্যবহার হয়। এর একটা ব্যতিক্রম ব্যবহার আছে, সেটা আমরা পরে বলবো। প্রথমত এটা বলে নিলাম, এক বচনের মহিলাবাচক শব্দ কাছে বোঝাচ্ছে এইরকম শব্দের ক্ষেত্রে আমরা হাজিহি ব্যবহার করব। এটার অর্থ হচ্ছে দিস অথবা ইট। হাজিহি মানে হচ্ছে দিস অথবা ইট, মানে ইহা বা এটি, ইহা বা এটি। তো হাজিহি মানে হচ্ছে ইহা বা এটি। তাহলে হাজিহি মানে কি? ইহা বা এটি। এখন একটু আপনারা বানানের দিকে খেয়াল করেন। হা জবর হা, খালি আলিফ নাই, তারপরে জালদের জি, তারপর হাজের হি। এখানে আপনার হাজিহি এরকম একটা উচ্চারণ হওয়ার মনে হয় আপনাদের কাছে, বাট এটার উচ্চারণটা হবে হাজিহি। আপনাদের লেখার সময় খালি আলিফ দিতে হবে না, বাট উচ্চারণের সময় এক আলিফ টানতে হবে, হাজিহি। হ্যাঁ, লেখার সময় এটাকে হাযা, এখানেও কিন্তু টানতে হবে, হাযিহি, যালিকা। তিলকা কোনো টানাটানি নেই, তিলকা একদম সরাসরি। তাহলে আমাদের আজকের উচ্চারণটা হচ্ছে হাযিহি। হ্যাঁ, হাযিহি মানে হচ্ছে ইহা বা এটি, মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীবাচক শব্দের একটার ক্ষেত্রে, এক বচনের ক্ষেত্রে এই কাছে নির্দেশ করতে ব্যবহার হয়। তাহলে আমাদের প্রথম বাক্য আমরা পড়ছি, হাযা ইবনু হামিদিন। হাযা মানে হচ্ছে ইহা বা এই, ইবনুন, ইবনুন মানে হচ্ছে ছেলে, হামিদুন মানে হচ্ছে হামিদ। হাযা ইবনু হামিদিন, এই হামিদের ছেলে বা ইহা হামিদের ছেলে, এইটি হামিদের ছেলে।
ওয়া হাযিহি ইবনুত ইয়াসিরিন, হ্যাঁ, ওয়া হাযিহি বিনতু ইয়াসিরিন। তাহলে আমাদের প্রথম বাক্যটা হচ্ছে হাযা ইবনু হামিদিন ওয়া হাযিহি বিনতু ইয়াসিরিন। প্রথম অংশটা হচ্ছে হাযা ইবনু হামিদিন, হাযা মানে হচ্ছে ইহা, এই, এইটি, ইবনুন মানে হচ্ছে ছেলে, হামিদুন মানে হচ্ছে হামিদ। তাহলে হামিদের ছেলের আরবিটা কি হবে? হামিদের ছেলে, মুদাফ মুদাফ ইলাই, হামিদের ছেলে, হামিদের ছেলে, ইবনু হামিদিন। ইবনু হামিদিন, হ্যাঁ। ইবনু হামিদিন। দাল দুই পেশ দিন কেন হয়েছে? দাল দুই পেশ দিন, মুদাফ ইলাই হচ্ছে নির্দিষ্ট হয়, যেহেতু হামিদ একজন মানুষ, তিনি নির্দিষ্ট, এবং শেষে যদি মূল শব্দে দুই পেশ ছিল, হামিদুন দুই পেশ ছিল, এই জন্য এখানে দুই জের হয়ে গেছে। আচ্ছা, তাহলে হাযা ইবনু আর হাযা এবং ইবনু যুক্ত হয়ে হাযা ইবনু হয়ে গেছে, হাযা ইবনু হামিদিন, এই হামিদের ছেলে, ওয়া হাযিহি বিনতু ইয়াসিরিন। বিনতুন মানে হচ্ছে মেয়ে, হাযিহি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হয়, আমরা একটু আগে বলেছি। ইয়াসিরুন মানে হচ্ছে ইয়াসির, তাহলে ইয়াসিরের মেয়ে, এটা আরবি হবে বিনতু ইয়াসিরিন। তাহলে ওয়া হাযিহি বিনতু ইয়াসিরিন, এবং এইটি ইয়াসিরের মেয়ে। তাহলে হাযা ইবনু হামিদিন ওয়া হাযিহি বিনতু ইয়াসিরিন, এইটি হামিদের ছেলে এবং এইটি ইয়াসিরের মেয়ে। ইবনু হামিদিন জালিসুন ওয়া বিনতু ইয়াসিরিন ওয়াকিফুন। ইবনুন মানে হচ্ছে ছেলে, ইবনু হামিদিন মানে হচ্ছে হামিদের ছেলে, জালিসুন বসা, হামিদের ছেলে বসা, ওয়া বিনতু এবং মেয়ে, ওয়া বিনতু এবং মেয়ে ইয়াসিরিন, ওয়া বিনতু ইয়াসিরিন এবং ইয়াসিরের মেয়ে, ওয়াকিফুন দাঁড়ানো। তাহলে ইবনু হামিদিন জালিসুন ওয়া বিনতু ইয়াসিরিন ওয়াকিফুন, হামিদের ছেলে দাঁড়ানো এবং ইয়াসিরের মেয়ে, হামিদের ছেলে বসা এবং ইয়াসিরের মেয়ে দাঁড়ানো। ইবনু হামিদিন জালিসুন ওয়া বিনতু ইয়াসিরিন ওয়াকিফুন, হামিদের ছেলে বসা এবং ইয়াসিরের ছেলে দাঁড়ানো। এই দুইটা বাক্যে বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? না স্যার, ঠিক আছে স্যার। জি না, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা পরের অংশে চলে যাচ্ছি। পরের অংশে আমরা চলে যাচ্ছি। পরের অংশ হচ্ছে মান হাযিহি, ইনিকে। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি ছেলেদের বেলায় ইনিকে, তখন কি হবে? মান হাযা। মান হাযা, ইনিকে। আর মেয়েদের বেলায় যদি প্রশ্ন করি ইনিকে, তখন কি হবে? মান হাযিহি। মান হাযিহি। তাহলে ইনি হামিদের ছেলে, এটার আরবি কি হবে? একটু আগে আপনারা শিখে, ইনি হামিদের ছেলে, হাযা ইবনু হামিদ। হাযা ইবনু হামিদিন। হামিদিন, হ্যাঁ, হামিদ। আচ্ছা, ইনি ইয়াসিরের মেয়ে, হাযিহি বিনতু ইয়াসির। হাযিহি বিনতু ইয়াসিরিন। ইয়াসির। হ্যাঁ, রাইট। আমরা এই আগেরটার সাথে একটু মিল করলাম। এখন আমরা চলে আসছি এখনকার পড়ায়। আমি বাংলা বলছি, আপনারা আপনি আরবি বলেন। মহিলাদের ক্ষেত্রে বলবেন ইনিকে। মান হাযিহি। মান হাযিহি, সবাই বলতে হবে ইনিকে। মান হাযিহি। মান হাযিহি, ইনিকে। তাহলে হচ্ছে ইনি ইঞ্জিনিয়ারের বোন, হ্যাঁ, ইনি ইঞ্জিনিয়ারের বোন। আমি পুরোটা পড়ে দিচ্ছি। হাযিহি উক্তুল মুহান্দিসি। হাযিহি হচ্ছে ইনি, হ্যাঁ, ইনি। তারপরে উক্তুন আমরা জানি বোন, হ্যাঁ, আকুন ভাই, উক্তুন মানে হচ্ছে বোন। আল মুহান্দিসু মানে হচ্ছে ইঞ্জিনিয়ারটি, মুহান্দিসুন মানে হচ্ছে ইঞ্জিনিয়ার, আল মুহান্দিসু মানে হচ্ছে ইঞ্জিনিয়ার। তাহলে হাযিহি উক্তুল মুহান্দিস,
উক্তুল মুহান্দিসি। হাজিহি উক্তুল মুহান্দিসি, ইনি ইঞ্জিনিয়ারের বোন। তাহলে ইনি ইঞ্জিনিয়ারের বোন আরবি কি? হাজিহি উক্তুল মুহান্দিসি। হাজিহি উক্তুল মুহান্দিসি, ইনি ইঞ্জিনিয়ারের বোন। আচ্ছা, তারপরের প্রশ্নটা আমরা যাচ্ছি। মানে হচ্ছে প্রশ্নবোধক আলিফ, মানে হচ্ছে কি, হ্যাঁ। হিয়া মানে হচ্ছে সে, আমরা একবার পড়েছি। হুয়া হিয়া মানে সে, হুয়া ছেলেদের বেলায়, হিয়া মেয়েদের বেলায়। হুয়া সে, হিয়া সে। আমরা একটু 5 বার পড়ি। হুয়া সে, হিয়া সে, হুয়া সে, হিয়া সে, হুয়া সে, হুয়া সে, হুয়া সে, হিয়া সে, হুয়া সে, হিয়া সে। হুয়া ছেলেদের বেলায়, হিয়া মেয়েদের বেলায়। হুয়া ছেলেদের বেলায়, হিয়া মেয়েদের বেলায়। ঠিক আছে? তাহলে জি। আহিয়া সে কে? সে কে, হ্যাঁ। তারপর আমরা একটা নতুন শব্দ শিখবো, আইদান, ও। আইদান মানে ও, ইংলিশে টু, টি ডাবল ও, টু আছে না? টি ডাবল ও, টু মানে ও না? ও, হ্যাঁ, ও। আহিয়া আইদান মুহান্দিসাতুন, তিনিও কি ইঞ্জিনিয়ার? আহিয়া, আহিয়া আইদান মুহান্দিসুন। ঠিক আছে? আহিয়া আইদান মুহান্দিসুন, তিনিও কি ইঞ্জিনিয়ার? আহিয়া আইদান মুহান্দিসুন। মানে কি, হিয়া মানে হচ্ছে সে বা তিনি, আইদান মানে হচ্ছে ও, মুহান্দিসুন মুহান্দিসাতুন, যেহেতু আমাদের হিয়া ব্যবহার করা হয়েছে এই জন্য আমরা মুহান্দিসুন ব্যবহার করতে পারবো না। আর যেহেতু স্ত্রীলিঙ্গের শব্দ হিয়া চলে আসছে, তখন আমরা স্ত্রীলিঙ্গের ইঞ্জিনিয়ারের স্ত্রীলিঙ্গে, পুংলিঙ্গে হচ্ছে মুহান্দিসুন, আর স্ত্রীলিঙ্গে হচ্ছে মুহান্দিসাতুন। আপনাদেরকে এই সিস্টেমটা একটু বলে দেই। মুহান্দিসুন, এই শেষে 2 পেশটা বাদ দিয়ে, সিনের উপর 2 পেশটা বাদ দিয়ে একটা জবর লাগিয়ে দিয়ে তারপর একটা গোলতা দিয়ে 2 পেশ দিয়ে দিবেন, তাহলে স্ত্রীলিঙ্গের শব্দ হয়ে যাবে। ঠিক আছে? যেমন মুআল্লিমুন, মুআল্লিমাতুন। ঠিক আছে? মুদাররিসুন, মুদাররিসাতুন। তালিবুন, তালিবাতুন। পুংলিঙ্গের শব্দের শেষের অক্ষরের 2টা পেশ উঠায়া একটা জবর দিয়ে তার শেষে একটা গোলতা দিয়ে 2 পেশ দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে আপনার স্ত্রীলিঙ্গের শব্দ হয়ে যাবে। আপনারা কি বুঝেছেন আমার কথাটা? পরের শব্দটা একটু খেয়াল করেন, লাস্টের, পরের লাইনের লাস্টের, তবিবাতুন। হ্যাঁ, এটার শব্দটা ছিল তবিবুন, তবিবুন। হ্যাঁ, তবি বা 2 পেশ বুন, তাহলে আমরা বা 2 পেশের জায়গায় 2 পেশ উঠিয়ে একটা জবর দিলাম, তারপর একটা গোলতা দিলাম, গোলতার উপরে 2 পেশ দিয়ে দিলাম, স্ত্রীলিঙ্গের শব্দ হয়ে গেছে। পুংলিঙ্গের শব্দ ছিল তবিবুন, স্ত্রীলিঙ্গের শব্দ হয়ে গেছে তবিবাতুন। তাহলে আমরা এই চ্যাপ্টারে এই যে ডিটাচ প্রনাউন, হুয়া হুমা হুম, ইয়া হুমা হুন্না, আনতা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু, এই 14টার মধ্যে আমরা 2টার ইউজ পাবো। একটা হুয়া আগে পেয়েছি, এখন হিয়াও পাবো, হুয়া হিয়া একটা। আরেকটা হচ্ছে আমরা হাজার ব্যবহার পেয়েছি ইসমুল ইশারা, আর একটা হাজি ইসমুল ইশারা, এটার ব্যবহার পাবো। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা পুরুষবাচক শব্দের ব্যবহার পেয়েছি, এখন আমরা স্ত্রীবাচক শব্দের ব্যবহার পাবো। এই কয়েকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে হচ্ছে মান হাজিহি, ইনিকে, হাজিহি উক্তুল মুহান্দিসি, ইনি ইঞ্জিনিয়ারের বোন। আহিয়া আইদান মুহান্দিসাতুন, তিনিও কি ইঞ্জিনিয়ার? আহিয়া আইদান মুহান্দিসাতুন, তিনিও কি ইঞ্জিনিয়ার? আহিয়া, তিনি কি? আইদান ও মুহান্দিসাতুন, ইঞ্জিনিয়ার। আহিয়া আইদান মুহান্দিসাতুন, তিনিও কি ইঞ্জিনিয়ার? একটু প্রশ্নের স্টাইলে বলতে হবে। আহিয়া আইদান মুহান্দিসাতুন, তিনিও কি ইঞ্জিনিয়ার? উত্তর লা, না। হিয়া তবিবাতুন, লা, না। হিয়া মানে হচ্ছে তিনি, তবিবাতুন হচ্ছে মহিলা ডাক্তার। লা হিয়া তবিবাতুন, না তিনি একজন ডাক্তার, অর্থাৎ তিনি একজন মহিলা ডাক্তার। আচ্ছা, এই অংশটুকু আগে এই মাহবুবুল হক সুমন ভাই এই 4টা বাক্য পড়ে শোনাবেন অর্থ সহ। মান হাজিহি, হাজিহি উখতুল মুহান্দিসি। অর্থ সহ বলবেন। আহিয়া আইদান, অর্থ সহ বলবেন। আহিয়া আইদান মুহান্দিসাতুন। আচ্ছা, অর্থ সহ, সবগুলো অর্থ সহ, প্রথম থেকে। মান হাজিহি, ইনি কে?
হাজিহি উখতুল মুহান্দিসি, ইনি মুহান্দিস ইঞ্জিনিয়ারের বোন। হুম, আহিয়া আইদান মুহান্দিসাতুন, ইনিও কি ইঞ্জিনিয়ার? লা হুম। হিয়া তবিবাতুন, না ইনি মহিলা ডাক্তার। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমাকে হাসান আল মাহমুদ ভাই আমাকে প্রথম দুইটা লাইন পড়ে শোনাবেন, প্রথম দুই লাইন। হাযা ইবনু হামিদিন ওয়া হাযিহি বিনতু ইয়াসির। হুম, ইনি হাযা ইবনু হামিদিন, হামিদের এ হয় হামিদের ছেলে। হুম। ওয়া হাযিহি বিনতু ইয়াসির, এবং এবং ইনি ইয়াসিরের মেয়ে। আচ্ছা, পরের লাইন। ইবনু হামিদিন জালিসুন, হামিদের ছেলে বসা। হ্যাঁ। অবিন্তু ইয়াসিরে ওয়াকিফুন, হুম। এবং ইয়াসিরের মেয়ে দাঁড়ানো। শুকরান, জাযাকাল্লাহু খাইরান, চমৎকার ভাবে বলেছেন। আমরা পরের দুই লাইনে চলে যাচ্ছি। লিমান, হ্যাঁ, লি হচ্ছে জন্য, মান হচ্ছে, মান দিয়ে আমরা একটু আগে আমরা বলেছি আকল এবং গায়রে আকল। গায়রে আকলের ক্ষেত্রে মা দিয়ে প্রশ্ন করা হয়, মা মানে কি, আর মান মানে হচ্ছে কে। তাহলে মান মানে কে, লি মানে হচ্ছে জন্য, তাহলে জন্য প্লাস কে, এই দুইটা মিলে লিমান হয়েছে। লিমান হচ্ছে কার জন্য, তার মানে অর্থ হচ্ছে কার, হ্যাঁ কার, হ্যাঁ হুজ আর কি, ইংলিশে হচ্ছে হুজ, কার। লিমান মানে কার জন্য বা কার, লিমান কার জন্য বা কার। লিমান হাজিহি সাইয়ারাতু, লিমান কার জন্য, হাজিহি এই, আসাইয়ারাতু গাড়িটি, এই গাড়িটি কার জন্য, মানে এই গাড়িটি কার। লিমান হাজিহি সাইয়ারাতু, এই গাড়িটি কার। হাজিহি সাইয়ারাতুল মুদির, এই গাড়িটি প্রিন্সিপালের। হাজিহি হচ্ছে এই, মহিলাবাচক শব্দ যেহেতু আসছে, সাইয়ারাতুন যেহেতু গোলতা আছে শেষে, এটা মহিলাবাচক শব্দ, মুয়ান্নাস, এটা মহিলাবাচক শব্দ, গোলতা আছে শেষে। সাইয়ারাতুন মানে হচ্ছে একটি গাড়ি, এই জন্য হাজিহি ব্যবহার হয়েছে। হাজিহি সাইয়ারাতুল মুদিরি, ইহা প্রিন্সিপালের গাড়ি, মানে আমার জন্য বলছে, আমি তো প্রিন্সিপাল, তো আল হাফেজ এম ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রিন্সিপাল, তো আমার গাড়িটা আমার ওই যে দেখা যাচ্ছে ইয়েতে ক্যামেরায়, মানে ইয়েতে গ্যারেজে আছে আর কি। আবার আমার মাহবুবুল হক সুমন ভাইয়ের গাড়ি ওই দিনকে দেখালেন, যে এক জায়গায় রাস্তায় থামায় উনি ক্লাসটা করলেন, চমৎকার। আলহামদুলিল্লাহ। মাহবুবুল হক সুমন ভাই কোথায় আছেন? আমি কাতারে আছি। কাতারে? ও আচ্ছা, এক জায়গায় বেড়াতে গিয়েছিলেন কাতারে, সেখান থেকে আপনি ক্লাস করেছিলেন রাস্তায় দাঁড়িয়ে, তাই না? আমার সাধারণত শুক্রবারে প্রোগ্রাম থাকে। আচ্ছা আচ্ছা আজকে আচ্ছা, আলহামদুলিল্লাহ আজকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কাতার থেকে ভাই জয়েন করেছেন, আমাদের বাংলাদেশ থেকে আমরা করতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে হাজি সাইয়ারাতুল মুদিরে, আমরা সুমন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা এখানে কিন্তু বইয়ের ভাষাটা শেখাচ্ছি, পরবর্তীতে আমরা আঞ্চলিক ভাষাও শেখাবো ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা আঞ্চলিক ভাষাটাও শেখাবো, সেখানে কি কি ধরনের পরিবর্তন আসে সেগুলো শেখাবো। আগে আপনি বইয়ের ভাষাটা শিখে ফেলুন, তাহলে সবার জন্য, হ্যাঁ সবার জন্য। হাজিহি হচ্ছে এই, সাইয়ারাতু মানে হচ্ছে হাজিহি সাইয়ারাতুল মুদিরি, ইহা প্রিন্সিপালের গাড়ি। এই দুই লাইন আমাকে কে শোনাবেন? এই দুই লাইন আমি একটু ইয়েতে যাচ্ছি, আমার পার্টিসিপেন্টস কারা আছেন তাদের লিস্টে আমি চলে যাই। 8 জন পার্টিসিপেন্ট আছেন এখানে, 8 জন পার্টিসিপেন্ট আছেন। আমরা তসলিম উদ্দিন ভাই থেকে একটু শুনতে চাচ্ছি। তসলিম উদ্দিন ভাই। জি, লিমান হাজিহি সাইয়্যিরাতুন, হ্যাঁ, এই গাড়িটি কার? জি, হাজিহি সাইয়্যিরাতুল মুদির, হ্যাঁ মুদিরি, হ্যাঁ। এই গাড়িটি প্রিন্সিপালের। আচ্ছা, সেকেন্ড লাইনে মুদাফ মুদাফিলা এটা কোনটা বলেন তো একটু? সাইয়্যিরাতু, সাইয়ারাতু হচ্ছে কি? মুদাফ। মুদাফ। তারপরে মুদাফিলাই কোনটা? হাজিহি। না, মুদিরি। হাজি না, এর পরেরটা আল মুদিরি।
আল মুদিরি। আল মুদিরি, হ্যাঁ। আল মুদিরি। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে নিয়মটা কি, মুদাফ হচ্ছে অনির্দিষ্ট হবে এবং মুদাফের জি। শেষে তানবিন মুক্ত হবে। হ্যাঁ, তানবিন হবে না, 2 পেশ হবে না, 1 পেশ। আর মুদাফিলাইতে নির্দিষ্ট হবে, কোনো ব্যক্তির নাম আসলে তো সেটা নিজেই নির্দিষ্ট, আর না হলে আলিফ লাম যুক্ত করে নির্দিষ্ট করতে হবে। এবং শেষে মূল শব্দের মধ্যে যদি 2 পেশ থাকে তাহলে শেষে 2 জের, আর মূল শব্দের শেষে যদি 1 পেশ থাকে তাহলে শেষে 1 জের। সাধারণ নিয়ম। ঠিক আছে ভাই? জি জি, আমরা পরে চলে যাচ্ছি, পরের 2 লাইন চলে যাচ্ছি। মা হাজিহি, হ্যাঁ, ইহা কি, মা হাজিহি ইহা কি। যেহেতু একটা স্ত্রী আয়রন দেওয়া আছে এখানে, তার কারণে মিকওয়াতুন, মিকওয়াতুন হচ্ছে আয়রন, হ্যাঁ, এবং এটা মুয়ান্নাস মানে স্ত্রীবাচক শব্দ, তার কারণে এখানে এবং এটা গায়রে আকল। আপনি একটু খেয়াল করবেন, আপনারা অ্যারাবিক কনসেপ্টে আকল এবং গায়রে আকল, আপনি দেখেন যে গাছের, তারপরে কুকুর, হ্যাঁ, কালবন কুকুর, কিত্তুন বিড়াল, এগুলোর যদি সেন্স থাকে, হালকা কিছু আকলও থাকে, বাট অ্যারাবিক গ্রামারে এগুলোকে গায়রে আকল বলা হয়। আকল বলতে মানুষ, ফেরেশতা, আল্লাহ, শয়তান, হ্যাঁ, এরা হচ্ছে আকল। হ্যাঁ, আর এর বাইরে বস্তু, তারপরে হচ্ছে মানে এই প্রাণীগুলো, এগুলো হচ্ছে গায়রে আকল। তো বস্তু হচ্ছে এই যে আয়রন, যেটা মিকওয়াতুন মানে হচ্ছে একটি আয়রন, হ্যাঁ, মিকওয়াতুন মানে হচ্ছে একটি আয়রন, মিকওয়াতুন মানে হচ্ছে একটি আয়রন। তার কারণে এখানে হাজিহি ব্যবহার করা হয়েছে এবং মান ব্যবহার করা হয়নি, মা ব্যবহার করা হয়েছে। মা হাজিহি, হ্যাঁ, মা হাজিহি ইহা কি, তাহলে হাজিহি মিকওয়াতুন, ইহা একটি আয়রন। হাজিহি মিকওয়াতুন, ইহা একটি আয়রন। আপনারা 5 বার পড়ুন, মিকওয়াতুন একটি আয়রন, মিকওয়াতুন একটি আয়রন, মিকওয়াতুন, মিকওয়াতুন একটি আয়রন, 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 একটি আয়রন। মিকওয়াতুন একটি আয়রন। হ্যাঁ, তাহলে এখন এইবার বলবে আমাদের ইয়ে বলবে, এই আমাদের ভাইস্তা বলবে। আমাদের ভাইস্তা হচ্ছে, ভাইস্তা কি আছে? আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মাহমুদ, আব্দুল্লাহ আল মাহমুদ, সরি আব্দুল্লাহ আল মাহমুদ, এই 2 লাইন বলবে। হ্যাঁ, একটু জোরে বলো, হাযিহি মিকওয়াতুন, অর্থ সহ বলো। মা হাযিহি, এটি কি, হ্যাঁ, হাযিহি মিকওয়াতুন, হ্যাঁ, এটি আয়রন, একটি আয়রন, এটি একটি আয়রন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ইহা একটি আয়রন, ইহা একটি আয়রন, ইহা একটি আয়রন। আমাদের হাতে আর 10 মিনিট সময় আছে, আমরা আরেকবার কিন্তু লগ ইন করবো 10 মিনিট পরে। এখন যে কথাটা হচ্ছে, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে আমরা যারা মাদ্রাসায় পড়ান, তারপর হচ্ছে জামিয়াতে পড়ান, তাদেরকে যখন একটা বই ধরে বলি যে হুজুর এই বইয়ের এই পুরো পৃষ্ঠাটা আপনি পড়ে অর্থ বলে দেন, উনি কিন্তু পুরো পৃষ্ঠা পড়ে অর্থ বলে দেয়। বাট যখন ওনাকে বলি যে আচ্ছা ঠিক আছে, আপনার অর্থ তো সবই হয়ে গেছে, এইবার আপনাকে আমি বাংলা বলছি, বাংলা একটা বাক্য বলবো, আপনি আরবি বলে দেন, তখন কিন্তু অনেক ক্ষেত্রে আমরা উত্তরটা আর পাই না। সুতরাং আমাদের এখানে পড়ার স্টাইল হবে, আপনি যাই শিখছেন, হ্যাঁ, ইহা কি, আপনাকে যখন আমি এই প্রশ্নটা করব তখন আপনি মাহাজা মাহাজিহি এটা বলতে হবে। মাহাজা মাহাজিহি, ইহা কি, মাহাজা মাহাজিহি। পুরুষদের বেলায় মাহাজা, মহিলাদের বেলায় মাহাজিহি। হ্যাঁ, এখন হচ্ছে ইহা একটি আয়রন, হাজিহি মিকওয়াতুন, ইহা একটি আয়রন, ইহা একটি বই, হাজা কিতাবুন, ইহা একটি বই, ইহা একটি চাবি, হাজা মিফতাহুন, ইহা একটি চাবি, ইহা একটি বিদ্যালয়, হাজিহি মাদ্রাসাতুন, ইহা একটি বিদ্যালয়, হাজিহি মাদ্রাসাতুন, ইহা একটি বিদ্যালয়। আপনাকে কিন্তু এভাবে বলতে হবে ভাই, আপনাকে বলতে হবে, তাহলে আপনি মসজিদে যে আপনি করতে পারবেন, খুতবা দিতে পারবেন। একজন মুসলমান হচ্ছে নামাজ পড়াতে সক্ষম হতে হবে, শুক্রবারে খুতবা দিতে হবে, জনসাধারণের সামনে আরবিতে বলতে হবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে শিখিয়েছেন। হ্যাঁ, আরেকটা দেখেন, আরেকটা হাদিসকে আমি আজকে বিশ্লেষণ করে দিই। সেটা হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, the best of you is one who learns the Quran and teaches it. তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। এখন এই তাআল্লামা আল্লামা, শিক্ষা দেয়া, শিক্ষা করা, এই দুইটাকে সুন্দর বাংলায় বিএড ক্লাসে বলা হয় শিখন শিক্ষণ। শিখন শিক্ষণ মানে টিচিং লার্নিং, তাআল্লামা আল্লামা। এখন এই টিচিং লার্নিং, শিখন শিক্ষণ
শিক্ষা দেয়া, শিক্ষা করার, এইটার কয়েকটা দিক আছে। একটা হচ্ছে লিসনিং স্কিল ডেভেলপ করা, শোনা, আপনি শুনলে যাতে বুঝতে পারেন। আন্ডারস্ট্যান্ডিং স্কিল ডেভেলপ করা, আপনি শোনার পর যাতে অর্থ বুঝতে পারেন। তারপর হচ্ছে রিডিং স্কিল ডেভেলপ করা, আপনি সঠিক উচ্চারণে যাতে পড়তে পারেন। তারপর রাইটিং স্কিল ডেভেলপ করা, আপনি যাতে লিখতে পারেন। তারপর হচ্ছে আপনার স্পিকিং স্কিল ডেভেলপ করা, যাতে আপনি বলতে পারেন। তারপর হচ্ছে আপনার ডেলিভারেশন স্কিল ডেভেলপ করা, যাতে আপনি বক্তৃতা দিতে পারেন, আপনি খতিব হতে পারেন। তাহলে আমাদের দেশে, আমরা মাদ্রাসার কথা বলছি না, নর্মাল সাধারণত সকালবেলায় অথবা বাসা বাড়িতে যারা হুজুররা বা মহিলা হুজুররা মুআল্লিম বা মুআল্লিমারা যেই আরবিটা পড়াচ্ছেন, তারা হচ্ছে ইকলাব, ইদগাম, কলকলা, লিন, মাদ, গুন্না এগুলো শিখিয়ে দিয়ে, অর্থাৎ আপনার এই মানে আপনার উচ্চারণের স্থানকে শিখিয়ে দিয়ে, তাজবিদকে শিখিয়ে দিয়ে উনি মনে করেন যে উনিও শ্রেষ্ঠ হয়ে গেছেন এবং ওনার ছাত্রছাত্রীরাও শ্রেষ্ঠ হয়ে গিয়েছেন, ঘোড়ার ডিম শ্রেষ্ঠ হয়েছে। রাসূলের হাদিসের এই পূর্ণাঙ্গ অনুসরণ হয়ই নাই, কারণ উনি শুধু পড়ার স্কিল ডেভেলপ করেছেন, আন্ডারস্ট্যান্ডিং স্কিল ডেভেলপ করেন নাই, রাইটিং স্কিল ডেভেলপ করেন নাই, তারপরে হচ্ছে ডেলিভারেশন স্কিল ডেভেলপ করেন নাই। হ্যাঁ, আপনারা কি বুঝতে পেরেছেন আমার ব্যাখ্যাটা, বিশ্লেষণটা? জি জি স্যার। আপনারা কি একমত কিনা আমার এই কথার সাথে? জি স্যার, জি স্যার, একমত। এনিওয়ে, আমরা পরবর্তী পড়ায় চলে যাচ্ছি, আমাদের হাতে আবার 6 মিনিট আছে, আমরা আবার লগ ইন করবো। আমি একটু আস্তে আস্তে যাচ্ছি যাতে আপনারা এগুলো বুঝতেও পারেন এবং শিখতেও পারেন, আবার প্রশ্নও করতে পারেন। তাহলে আমরা এর আগে লিমান অর্থ পড়েছি। লিমানের জন্য মান হচ্ছে এটা আকল যার আছে তার ক্ষেত্রে কার। হ্যাঁ, লিমান হচ্ছে কার জন্য, মানে কার। হ্যাঁ, লিমান হাজিহি ইহা কার জন্য, ইহা কার জন্য মানে ইহা কার। লিমান হাজিহি ইহা কার জন্য, অর্থাৎ ইহা কার। লিমান হাজিহি ইহা কার জন্য বা ইহা কার। হাজিহি লি খালিদিন, ইহা খালিদের। এখানে একটা নতুন শব্দ আসছে, আপনারা একটু খেয়াল করুন। লি হচ্ছে হরফে জের। হ্যাঁ, লি হচ্ছে হরফে জের। লি আসলে সাধারণ নিয়মে তার পরের শব্দের শেষাংশে জের করে দেয়। মূল শব্দ ছিল খালিদুন, দুই পেশ দুন, খালিদুন। এখন যেহেতু লি আসছে, লা বা লি হচ্ছে জন্য, লি মানে জন্য, তাহলে লি আসছে, তাহলে লি খালিদুন হবে না, লি খালিদিন হবে। কে বুঝেন নাই বলেন ভাই, কে বুঝেন নাই? আবার বুঝাই দেব, কে বুঝেন নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে হাজিহি লি খালিদিন, ইহা খালিদের। হাজিহি লি খালিদিন, ইহা খালিদের। হ্যাঁ, তাহলে এই দুইটা লাইন কে বলবেন? আমরা অল্প অল্প করে যাই, আমরা আবার লিস্টে চলে যাচ্ছি। মুনির বলেন, মুনির পরে আসছেন, মুনির বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কোন দুইটা স্যার? এই দুইটাই স্যার? এই দুইটা বাক্যই বলেন। হ্যাঁ জি, লিমান হাজিহি, লিমান হাজিহি এভাবে হবে আর কি। এটা কার জন্য বা এটা কার? হ্যাঁ, হাজিহি লি খালিদিন, এটা খালিদের, এটা খালিদের বা এটা খালিদের জন্য। হ্যাঁ, এটা খালিদের জন্য। তাহলে এখন আমি একটা প্রশ্ন করব আপনাদেরকে। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। আমরা কোথায় চলে আসলাম আবার? আমরা কি দূরে চলে গেলাম না কাছে চলে আসলাম? কোনটা? দূরে যাচ্ছে। এখানে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আমি সেই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আসছি। আমি সেই প্রশ্নটাই আপনাদের কাছে করতাম। আমি দেখি কোথায় আছি, আমি একটু দেখে নেই যে আমি কি দূরে চলে গেলাম না কাছে আসলাম। আমি এটাই এখনো বুঝতেছি না। স্যার নিচে আসছে, নিচে আসছে, উপরে যেতে হবে। হ্যাঁ, উপরে যেতে হবে। আমরা কয়েক সেকেন্ড আছে, এরপর আবার লগ ইন করবো। এর মধ্যে প্রশ্নটা আমি করে ফেলি এবং আমি বুঝিয়ে দিই। আমি করে ফেলি এবং আমি বুঝিয়ে দিচ্ছি। এগুলো বুঝতে হবে। আমরা পড়ছিলাম একটা আয়রন নিয়ে। আয়রন হচ্ছে মিকুয়াতুন। আয়রন মানে হচ্ছে মিকুয়াতুন, স্ত্রী। আয়রন মানে হচ্ছে মিকুয়াতুন। মিকুয়াতুন শব্দটা হচ্ছে স্ত্রীলিঙ্গের শব্দ। তো এই স্ত্রীলিঙ্গের শব্দের কারণে ওইটাকে ধরে, ওইটার রেশ ধরে এখানে বলা হয়েছে লিমান হাজিহি, ইহা কার জন্য। ঠিক আছে? না হলে কিন্তু আপনি বলতে পারতেন লিমান হাজা, আপনি বলতে পারতেন লিমান হাজা। কিন্তু যেহেতু এই আপনার এই মিকুয়াতুন যেহেতু বলা হয়েছে, মিকুয়াতুন স্ত্রীলিঙ্গের শব্দ, এই কারণে লিমান হাজিহি হয়েছে। লিমান হাজিহি মানে এই মিকুয়াতুনটা কার?
এই স্ত্রীটা, এই আয়রনটা কার? এই জন্য বলা হয়েছে লিমান হাজিহি, ইহা কার? তাহলে হাজিহি লি হামিদিন, ইহা হামিদের। এবার কি ক্লিয়ার হয়েছে না আপনারা? এটা আমার প্রশ্ন ছিল। জি স্যার। এই যে আমার হ্যাঁ, প্রশ্ন ছিল এটা। হ্যাঁ, এটা উত্তরটা পেয়েছেন? জি স্যার, জি স্যার। হ্যাঁ, কিন্তু আপনি নরমালি আপনি এই প্রশ্নটা এইভাবে করতে পারেন, লিমান হাজা, ইহা কার জন্য? তাহলে যদি এটা বই হয়, তারপর হাজা লি হামিদিন, ইহা হামিদের। ঠিক আছে? তাহলে জি আমাদের স্যার, উত্তর জি হয়ে স্যার। গেল। আচ্ছা, আমাদের হাতে আরো 2 মিনিট সময় আছে, দেখি আমরা 2টা বাক্য শেষ করি। 2টা বাক্য শেষ করে আমরা এরপরে লগ আউট হয়ে লগ ইন করবো। আচ্ছা, আসুন। হচ্ছে প্রশ্নের হ্যাঁ, মানে কি? হ্যাঁ, দাররাজাতুন। আচ্ছা, দাররাজাতুন মানে হচ্ছে একটি সাইকেল। দাররাজাতুন একটি সাইকেল। আচ্ছা, যার ওখান থেকে শব্দ আসে উনি একটু মিউট রাখেন, তাহলে আমাদের জন্য ভালো হবে। দাররাজাতুন মানে হচ্ছে একটি সাইকেল। তাহলে আদাররাজাতু আনাসিন হাজিহি। হ্যাঁ, এখন আসুন, এখন একটু প্লিজ শব্দটা বন্ধ করে দেন প্লিজ, আমাদের মানে সমস্যা হচ্ছে। আমরা একটু মুদাফ মুদাফিলাইর আরেকটা নিয়ম এখানে শেখার চেষ্টা করি। একই নিয়ম। আমরা যদি বলি এই আনাসের সাইকেল, প্রথমে আনাসের আরবি হচ্ছে আনাসুন। আনাসুন, আনাস হচ্ছে আনাসুন, সিন 2 পেশ সুন, আনাসুন। আর সাইকেলের আরবি হচ্ছে দাররাজাতুন, দাররাজাতুন। তাহলে আনাসের সাইকেলের আরবিটা কি হবে? আদ-দাররাজু আনাসিন। কেন আল কেন হবে? আমি তো বলছি যে দাররাজাতু আনিসিন। হ্যাঁ, দাররাজাতু দাররাজাতু আনিসিন। আনাসিন, দাররাজাতু আনাসিন। দাররাজাতু আনাসিন। ঠিক আছে? আনাসের সাইকেল হচ্ছে দাররাজাতু আনাসিন। আমাদের 1 মিনিটের কম আছে। তাহলে ইহা কি আনাসের সাইকেল? দেখেন, দাররাজাতুনের শেষে গোলতা আছে, এটা স্ত্রীলিঙ্গের শব্দ, এই জন্য শেষে হাজিহি ব্যবহার হয়েছে। দাররাসাতু আনাসিন হাজিহি, ইহা কি আনাসের সাইকেল? আমরা সবাই লগ আউট হয়ে যাই, তারপর আমরা লগ ইন করবো। সবাই লগ আউট হয়ে যাই। শ্যাম